বন্ধুরা, 15ই ফেব্রুয়ারি বুকে যদি দম থাকে, সাহস থাকলে মধ্যরাত্রে বেরিয়ে এই গাছগুলোকে যদি স্পর্শ করে আসতে পারো, শুধুমাত্র ছুঁয়ে আসতে পারো, তাহলেই কিন্তু তোমার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে। জন্মকুণ্ডলিতে যদি রাহু দোষ, পিতৃদোষ, মঙ্গল দোষ, কালসর্প দোষ থাকে, সেটাও কিন্তু খণ্ডিত হয়ে যায়। প্রথম হলো বেলগাছ, মহাদেবের অত্যন্ত প্রিয়, এবং তার পুজো অসম্পূর্ণ এই বেলগাছ পাতা ছাড়া। মানা হয় মা পার্বতীর ঘাম থেকে এই বেলগাছের উৎপন্ন হয়েছিল। বেলগাছের মূল, কাণ্ড, শাখা, ফুল, ফল, পাতার মধ্যে মা মাহেশ্বরী, দেবী কাত্যায়নী, মা গৌরী, মা পার্বতী এরা যথাক্রমে বাস করে। বহু দেবতার বাস, সুতরাং এই গাছ অত্যন্ত গুরুত্ব রাখে মহাশিবরাত্রির রাতে ছুঁয়ে আসতে পারলে। দ্বিতীয় হলো বট গাছ, যদি মহাশিবরাত্রির রাতে ছুঁয়ে আসতে পারো, তার শিকড়ে যদি কাঁচা দুধ ঢালতে পারো এবং নিজের যে মনস্কামনাটা সেটা বলতে বলতে 7 বার যদি ওং নমঃ শিবায় বলে পরিক্রমা করো, সেই ইচ্ছে মানা হয় 100% তার পূর্ণ হবেই। এছাড়া আম গাছ, নিম গাছ এবং ধুতরা গাছ, মানা হয় আমের পল্লব, আমের পাতা দিয়ে যদি শিবলিঙ্গ অভিষেক করা যায়, সেই মনস্কামনা চটজলদি পূর্ণ হয়। বাই দ্য ওয়ে, এতগুলো গাছের যে নাম বললাম, তার মধ্যে একটা গাছও কি তোমার বাড়িতে আছে? থাকলে পরে কোন গাছ, নামটা আমাকে জানিও তো। সকলের মঙ্গল হোক। হরি ওম তৎসৎ। হর হর মহাদেব।